একবারে লুৎফুর রহমান কলেজে আরেকটা আপত্তি করছেন, স্বপ্ন কি দলিল হয়? আচ্ছা ভাই, আপনি কি ফাতুল বাড়ি জীবনে একবারও পড়েন নাই? এই হাদিসটা, সুহাইবার হাদিসটা, উরওয়ার হাদিস খান আপনি ফাতুল বাড়িতে পড়েন। আল্লাহ রাস্তে অনুরোধ করি, ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা ফাতুল বাড়ি হাদিসটা পড়েন। ইবনে হাজার আসকালানী সর্বশেষ কি বলেছেন? সর্বশেষ 3-4 লাইন পড়েন। সেখানে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদার খাতিরে ঈমান না আনা সত্ত্বেও আবু লাহাবকে এই নিয়ামত দেওয়া সম্ভব হতে পারে। আর আপনি বলে দিলেন স্বপ্ন কি দলিল? ইবনে হাজার কি বুঝছেন? এটা কি ঠিক ফেলে দিয়েছেন, নাকি একটা সম্ভাবনাময় দলিল হিসাবে পেশ করছেন? এবং এই হাদিসকে ইমাম ইবনে জাযারি মিলাদের পক্ষে দলিল হিসাবে পেশ করছেন, মুস্তাহিদ এটাকে দলিল হিসাবে পেশ করছেন। আর আমরা কেন এগুলা বলি? করার পরে যে ভাই আরেকটা কথা বলছেন, মুস্তাহিদ, ইমাম, মুহাদ্দিস, মুফতি, ফকিহ, আউলিয়া কেউ ঈদ মিলাদুন্নবী পালন করে নাই। আমরা এই বইয়ের মধ্যে কি ঘোড়ার ঘাস কাটছি? এই যে এটা লিখছি, কি করছি বলেন? এটার মধ্যে কি লিখছি? এই কথা কেন বলেন ভাই? এই কথাটা কি আল্লাহর রাসূল একটু পড়াশোনা করে বলা যাইতো না? আপনারা তো আলেম মানুষ, আমি আপনাকে শুধু একটা কিতাব পড়েন, আপনি আত-তালিকুল মাউলিদিয়া, ইমাম মুহাম্মদ বিন জাফর আল কাত্তানি লেখা। ওনাকে তো ছিলেন, ওনারা রিসালাতুল মুস্তাতরাফা তো অবশ্যই পড়েন। সারা দেশে উলুমুল হাদিসের ছেলেদেরকে পড়ানো আর রিসালাতুল মুস্তাতরাফা এই কিতাবের লেখক যিনি, তিনি একটা মিলাদের বই লিখছেন, আত-তালিকুল মাউলিদিয়া। সেখানে 100টা মিলাদের পক্ষের কিতাবের পর্যালোচনা তিনি করেছেন। ওখানে দেখবেন কতজন মুস্তাহিদ ইমাম, কতজন মুফতি, মুহাদ্দিস, বরেণ্য মনীষী এই মিলাদে ঈদ মিলাদুন্নবী পালন করেছে। আমরা ছোট মানুষ, চুনোপুঁটি বা আরো ছোট, আমরা আমাদের এই যে মিলাদ কিয়াম বইয়ের মধ্যে প্রায় 75 জন মুস্তাহিদ ইমাম এবং বরেণ্য মনীষীর স্পষ্ট কাউল আমল এখানে আমরা পেশ করেছি, এবং সবগুলা তথ্য ফার্স্ট সোর্স থেকে নিয়েছি, কোন সেকেন্ড সোর্স থেকে দুই একটা ছাড়া কোন সেকেন্ড সোর্সের কোন তথ্য এখানে নেই। এই জন্য আপনাদের কারো কাছে যদি লুৎফুর রহমান কলেজের নাম্বার থাকে, আল্লাহ রাস্তায় মেহরবানি করে আমাকে দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আমি এই বইটা ভাইকে পাঠিয়ে দিই। ভাই হরফান হরফান মধ্য করে তাহলে আমাদের ইলমে মুযাকারা হলে ভাই রুসুলে যদি আমার 2-4 পৃষ্ঠা পড়া হয়, খারাপ কি? অনেক ভাই বলেন আরে মিলাদ নিয়ে তো গুতাগুতিকের, আরে তোমার মতো মূর্খ বুঝবা কি? মিলাদের পক্ষে বিপক্ষে বলার যে কি মজা, তোমার মতো মূর্খ বুঝবা কোথায়? তুমি কি পড়ছো? আরে যে বিপক্ষে বলে তাকে জিজ্ঞাসা করে দেখো মিলাদের বিপক্ষে বলার কি শান। আমরা যারা পক্ষে বলি আমাদেরকে জিজ্ঞাসা করে দেখো মিলাদের পক্ষে বলার কি মজা। কারণ এসব বিষয় নিয়ে পড়লে লাভ কি? মাথা খুলে জেহেন খুলে প্রচুর পরিমাণে পড়তে হয়, এগুলো প্রচুর পরিমাণে পড়তে হয়, গবেষণা করতে হয়, গবেষকদের অনেক গবেষণাকে জমায় আবার নতুন ভাবে তাত্ত্বিক দিতে হয়। এই জন্য মূলত মিলাদ নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলা উচিত, একদম লোক থাকা উচিত। সব আবার একসাথে হলে তো গবেষণা বন্ধ হয়ে যাবে। তবে পড়াশোনা করে বলেন, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে আমাদের লুৎফুর রহমান কলেজে যে কয়টা দাবি করেছেন, আমরা দেখছি সবগুলো দাবি অসত্য, সবগুলো দাবি অসত্য। কিভাবে যে সত্য এটা আপনারা একটু ওনার কাছ থেকে বুঝে নেন, অথবা আপনার ওনার নাম্বার দেন, আমি হোয়াটসঅ্যাপে কথাগুলো ভাইয়ের, আমাদের বড় ভাই মোহতারাম ভাইয়ের কাছ থেকে আমরা বুঝে নিই কিভাবে ওনার কথাগুলো সত্য হয়।